আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের নতুন একটি পার্ক, যে পার্কটি ছবি তোলার জন্য সবথেকে বেস্ট একটা জায়গা, পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার জন্য বা বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবথেকে বেস্ট একটা জায়গা বলা চলে। অন্যান্য পার্ক থেকে এই পার্কটি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। পার্কটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে পাবে আজকের ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আকবর। আজকে আমরা যাচ্ছি জাতিসংঘ পার্কে, যেটি এখন নাম পরিবর্তন করে জুলাই স্মৃতি উদ্যান করা হয়েছে। এই পার্কটিতে যেতে হলে প্রথমে আপনাকে জিসি মোড় থেকে আসতে হবে প্রবর্তক মোড়ে, তারপর চট্টগ্রাম মেডিকেলের অপোজিট পাশে 5/9 নম্বর গেট দিয়ে ঢুকে গেলেই পৌঁছে যাবেন আজকের এই পার্কে। পার্কটির গেট দিয়ে ঢোকার পর যা দেখতে পেলাম তা দেখে মনে হলো পার্কটি সম্পূর্ণটাই যেন দেখে ফেললাম, আর মনে হয় কিছু দেখার নেই। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। পার্কটির ডান এবং বামের দুই কোণে ছিল এই পার্কের মূল সৌন্দর্য, যা আমি একটু পরে বুঝতে পেরেছি। ওই দুটি জায়গায় একটু নিচু হওয়ায় গেট থেকে দেখা যায় না। যাই হোক, ওই জায়গায় আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে সামনের দিকগুলোর কথাই বলিনি। যেমন বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন প্রকার বেঞ্চ সুন্দর করে সাজানো হয়েছে গাছপালা লাগিয়ে। তাছাড়া গাছপালা দিয়ে সাজানো হয়েছে এই পুরো পার্কটিকে। আর শিশুদের খেলাধুলার জন্য বিশাল কিডস প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। সব পার্ক থেকে এই পার্কটা এই কারণে আমার একটু বেশি ভালো লেগেছে, কারণ সব পার্কে আপনি সৌন্দর্য হয়তো ঠিকই পাবেন, বাট এত বাচ্চা ছেলে মেয়ের খেলাধুলা আপনার চোখে পড়বে না। আর সরাসরি বাচ্চা ছেলে মেয়েদের খেলাধুলা দেখতে কি যে ভালো লাগে, তা এই পার্কে গিয়ে নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করবেন না। আর একটা কথা কি, দিন যতই যাচ্ছে ততই এই ছোট বাচ্চা শিশুদের খেলাধুলা মাঠ কমতেছে, তাই দিন দিন ওরা মোবাইল গেমে আসক্ত হচ্ছে। ওদের জন্য এরকম আরও কিছু পার্ক করলে আমার মনে হয় এগুলো ওদের শারীরিক এবং মানসিক বিকাশে প্রচুর হেল্প করবে। আপনারা এই পার্কে আসলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনারা চলে আসবেন এই জায়গায়। এই জায়গাটি বড়দের জন্য খুব পছন্দের মনে হলো আমার কাছে। এখানে গাছপালা আর একটু নিস্তব্ধ পরিবেশ শান্তিপূর্ণ আড্ডা দিতে খুবই উপযোগী একটি পরিবেশ বলা চলে। এই জায়গায় বসে প্রিয় মানুষের সাথে নিমিষেই ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন, তা আপনি আড্ডা দেওয়ার সময় একটুও বুঝতে পারবেন না। এই পার্কে পাখির আনাগোনাও খুব ভালো, কিছুক্ষণ পরপরই নানা ধরনের পাখি দেখা পাবেন এই পার্কে। এই পার্কে আসার পর আমি সবকিছুর ভিডিও করা বাদ দিয়ে শুধু বাচ্চাদের দিকে তাকিয়েছিলাম। বারবার ওদের খেলাধুলা আর হাসিমুখ আমায় মুগ্ধ করছিল। পার্কটিতে আরও উন্নয়নমূলক কাজ চলছে, যা বুঝতে পারলাম আমি। দিন দিন পার্কটিতে কিছু ফুল গাছ লাগানোর প্ল্যান আছে কর্তৃপক্ষের। পার্কটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার প্ল্যান আছে। এই পার্কের মাঝখানে দেখতে পাবেন বিশাল এই লোগো। এই লোগো দিয়ে কি বোঝানো হয়েছে তা আমি জানতে পারিনি, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। এই পার্কে হাঁটতে থাকলাম আর চারপাশটা ভালো করে দেখতে লাগলাম। বারবার এটাই বলতেছিলাম যে সঠিক জায়গায় সঠিক পার্কটি করা হয়েছে, কারণ আশেপাশের পুরো এলাকায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো মনে হয় পুরো এলাকাটাই একটা পার্ক। পার্কের এই জায়গায় একটি সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে লেখা আছে পার্কের কিছু নিয়মাবলী। সবাই এসব নিয়মাবলী একটু পড়ে নেবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। আশা করি পার্কটি আরো উন্নত হবে এবং পার্কের সৌন্দর্য এবং পরিবেশ ঠিক থাকবে যদি আপনারা এই নিয়মাবলী মেনে চলেন। পার্কটিতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই। পার্কটি সবার জন্য উন্মুক্ত। পার্কটি বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যারা আসতে চাইছেন তারা এই টাইমের মধ্যেই আসার চেষ্টা করবেন। তারপর এই জায়গায় কিছু ছবি তুললাম, খুব ভালো ছবি আসে এই জায়গায়। তারপর আবারও হাঁটাহাঁটি শুরু, চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। গেটে যাওয়ার সময় দেখলাম এখানেও আরো কিছু ছবি তুললে মন্দ হয় না, ছবি তুলে নিলাম আরো কিছু। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।